কার্গিল বিজয় দিবস উপলক্ষে বিজেপি জেলা যুব মোর্চার রানীগঞ্জের তারা বাংলা থেকে রেল স্টেশন পর্যন্ত একটি মিছিল বের করে। পরে রানীগঞ্জ রেল স্টেশনে অবস্থিত বিবেকানন্দ মূর্তিতে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদনের পর সমাবেশ শেষ হয়। এদিন মিছিলে উপস্থিত যুবকর্মীরা হাতে তিরঙ্গা পতাকা নিয়ে যুদ্ধে শহীদ সেনাদের সম্মানে স্লোগান তোলেন। কর্মীদের হাতে বিশাল তিরঙ্গা পতাকা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় বলেন, আজ 26শে জুলাই এই দিনেই আমাদের দেশের সাহসী সৈন্যরা প্রতিবেশী শত্রু দেশ পাকিস্তানের সেনাবাহিনীকে জয় করেছিল। এই উপলক্ষে আজ তারা বাংলা থেকে রানীগঞ্জ স্টেশন পর্যন্ত র্যালির আয়োজন করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সময় দেওয়া গর্বের বিষয়। আজ মিছিলে অংশ নিয়ে দেশের প্রতি ভালোবাসার পরিচয় দিয়েছে। কিছু লোক আছে যারা দেশকে ভাঙার চেষ্টা করছে, এটা হতে দেওয়া যাবে না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি বাবুন মণ্ডল, সভাপতি সিং, জেলা মুখপাত্র দীনেশ সোনি, সন্তোষ সিং, বাদশা চ্যাটার্জি, বিজেপি যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক প্রিন্স আভিক, রবি কেশরী, শমশের সিং এবং বিজেপি যুব কর্মীরা। সালে 26শে জুন আজকের দিনে আমরা ভারতীয় সেনা পাকিস্তানকে পরাজয় করে আমাদের যে আক্রমণ করেছিল 26 জুলাই তা করেছে। আজকের দিনে আমরা সেই শহীদ জওয়ানদের জন্য শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকে রানীগঞ্জ বুকে আসানসোল যুব মোর্চা এক বিশাল র্যালির আয়োজন করেছিল। জানেন যে 26 জুলাই আজকের দিনেই আমরা যে আমাদের প্রতিবেশী যে দুশ্মন শত্রু দেশ পাকিস্তানের থেকে যে একটা অভূতপূর্ব বিজয় পেয়েছিলাম, সেটাই আজকের দিন। এবং আজকের দিনকে আমরা সেলিব্রেট বিজয় দিবস হিসেবে, কার্গিল বিজয় দিবস হিসেবে আজকে আমরা রানীগঞ্জ তার বাংলা মোড় থেকে স্টেশন পর্যন্ত আমরা একটা সুবিশাল তিরঙ্গা নিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করি। আমরা এটা যুব মোর্চার ব্যানারে করি, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ব্যানারে। এবং সবাইকে মানে আমাদের শুধু পার্টির লোক না, পার্টির লোকের সাথেও যে পথ চলতি লোকেদের যে অটোমেটিক যে যুক্ত হলো, এবং এ থেকে বোঝা যায় যে রাষ্ট্র ভক্তি এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের কুটকুটকে একদম ভরে আছে। এবং এই বৃষ্টি বাদলার দিনে এত সংখ্যা নিয়ে এই যে শত শত মানুষ যোগদান করেছে, এটাই একটা বিশাল প্রাপ্তি যে রাষ্ট্রবাদকে কখনো দাবানো যায় না। যে কিছু কিছু দেশের শত্রুরা, দেশের অভ্যন্তরীণ শত্রুরা আমাদেরকে চাইছে দ্বিখণ্ডিত করতে আবার, কিন্তু আমরা তা হতে দেবো না। এটা তার একদম ঐক্যতার বাণী একটা আমাদের, এবং ঐক্যতার যাত্রাও বটে। আজকে 26শে জুলাই আমরা এইভাবে এটাকে পালন করি। আপনারা সকলেই জানেন 1999 সালে 26শে জুলাই যে কার্গিল বিজয় দিবস, কার্গিলে আমরা জয়লাভ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী, ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি বলেছিলেন শুধু ভারতবর্ষ যে শান্তি চায় এটা তো আছে, কিন্তু শান্তির সাথে যে শক্তি প্রদর্শন করতে জানে সেটা ভারতবর্ষকে দেখিয়েছিলেন প্রথম কোন প্রধানমন্ত্রী, সেটা অটল বিহারী বাজপেয়ী। এবং সেটা প্রত্যেক ভারতবাসীকে স্মরণ করানোর জন্য এই 26শে জুলাই 1999 সালে যে আমরা কার্গিল বিজয় দিবস মানে জয়লাভ করেছিলাম, সেই ইয়েতে প্রত্যেক বছর আমরা এই 26শে জুলাই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করি। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে অল ওভার ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা রাজ্যে এই ভারতবর্ষের বিজয় সংকল্প যাত্রা, পদযাত্রা আমরা করছি। কোথাও মশাল মিছিল হচ্ছে, কোথাও আপনি দেখতে পারেন তিরঙ্গা যাত্রা হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কেন, গোটা ভারতবর্ষ জুড়ে এই আমাদের যাত্রা হচ্ছে দেশভক্তিকে স্মরণ করার জন্য এবং সাধারণ মানুষের মধ্যে দেশভক্তিকে আরো বেশি করে বাড়ি তোলার জন্য। এবং আজকালকার দিনে যে যুব সমাজ রয়েছে, কাশ্মীরে যে হয়েছিল আমাদের কার্গিল বিজয় দিবস, সে সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং জানানোর জন্য এই আমরা তিরঙ্গা যাত্রা অনুশোচনা করেছি। রানীগঞ্জ থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।